প্রত্যেকদিন এই রাম মন্দিরের এখানে জ্যামটা হয়। আমাদের রোববার করে, সানডেতে আরো বেশি হয়। এটা আমাদের নিউ টাউনের রাম মন্দির। উঠে গেলাম নিউ টাউনে। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে জুনের 14 তারিখ। আবার অনেকদিন পর আবার ভিডিও শুরু করলাম। তো প্রায় 1 বছর হয়ে গেছে আমি চ্যানেলে কোনো ভিডিও আপলোড করিনি। তার আগেও দেখলেই রাম মন্দির হয়ে আমরা চলে আসলাম নিউ টাউনে। আজকে সানডে, তাই একটু ঘুরতে বেরিয়েছি। তো প্রথমে এখান থেকে যাব এখন সেই ভাইরাল প্লেস নিউ টাউনে। এখন অনেক ভাইরাল হচ্ছে এই প্লেস, সেটা হচ্ছে তরণ্য। ওইখানেই আজকে আমরা যাব, কারণ অনেক লোক চলে গেছে। তো দুজন মিলে বেরিয়ে পড়েছি। রাম মন্দির থেকে সিধা বেরিয়ে বাদিক যদি যাই তাহলে আমরা এই রাস্তায় চলে আসি, আর ডান দিক চলে গেলে ইকো পার্কের 4 নম্বর গেট। তো আমরা বাদিকের রাস্তাটাই নিয়েছি, চলে এসেছি সিগনালে। তো এই সিগন্যাল থেকে ওই যে সামনে ওয়েবসাইট, যদি আমরা যাই বাদিকে তাহলে চলে যাবো সিটি সেন্টার 2 এর দিকে, আর ডান দিকে গেলে আকাঙ্ক্ষা মোড়। তো আমরা শুধু এখন ডান দিক নিয়ে যাচ্ছি আকাঙ্ক্ষা মোড়ের দিকে। সামনে আমার বাদিকে ডিক্যাথলন, সামনে আছে আকাঙ্ক্ষা মোড়। এটাই আকাঙ্ক্ষা মোড়। এখান থেকে টোটো আছে, এখান থেকে টোটো নিয়ে যেতে হয় তরণ্যতে। চলো, এদিক থেকে চলে গেলে চলে যাবে বিশ্ব বাংলা গেট। আমরা নিয়ে নিলাম বাদিকের রাস্তাটা। এদিকে চলে গেলে চলে যাবে আকাঙ্ক্ষা বিল্ডিং গুলো, আর আমরা যাব সিধা। এই যে একটুখানি আকাঙ্ক্ষা মোড় থেকে 5 মিনিটের রাস্তা। তারপরে আমরা চলে যাব বাদিকের রাস্তাটা নিয়ে নেব। আকাঙ্ক্ষার মধ্যে 5 মিনিটও না, জাস্ট 1 কিলোমিটার হবে। 1 কিলোমিটার এসেই আমরা চলে আসলাম বাদিক। আর এদিকটা একটু ফাঁকা ফাঁকা এরিয়া। আমাদের বাড়ি থেকে মোটামুটি আমরা বেরিয়েছি 15 মিনিট হয়েছে, তার মধ্যে পৌঁছে গেছি তরণ্যে, সেই ভাইরাল প্লেসটা নিউ টাউনের। এই যে তরণ্যের ঝিলটা আমার বাদিকে পড়ছে, এই যে ঝিলটা দেখতে দেখতে চলে আসলাম তরণ্যতে। প্রচুর গাড়ি, প্রচুর লোক এসছে। এই তো বুঝতে পারছিস, গাড়িটা কোথায় রাখবো সেটাই দেখতে হবে। বাবা, তো প্রচুর ভিড়। এইখানে রেখে দিই গাড়িটা। এটা একটা অবাক যে এখানে ঢোকার কোনো জায়গা নেই। সব লোক ঢুকছে ওই ঠিক ওই জায়গা থেকে একটা লোক ঢুকছে, আর এই যে একদম ছোট্ট জায়গা, ঢোকার রাস্তা বন্ধ। এটা বন্ধ করে রেখেছে ওর জন্যই, কিন্তু ভিতরে প্রচুর লোক এমনি বসে আছে, মানে এমনি ভিড়টা কম হয়। আর বাইরে বিশাল ভিড়, বাপরে বিশাল লোক। আগে এত দোকানপাটই ছিল না এখানে, আর এখন প্রচুর দোকানপাট। আলোটা কম আছে একদম, লাইটগুলো অফ না। লাইটগুলো অফ বলে জায়গাটা হাওয়া তো নেই। আজ সকালবেলা একটু বৃষ্টিটা এই দিকটাতে হয়েছে মনে হয়। বিকালবেলাটা ওয়েদারটা ভালো হয়েছিল, মানে মোটামুটি ওই 2:30-3টের দিকে। তারপরে ওয়েদারটা আস্তে আস্তে আবার ভ্যাপসা গরমের দিকে গেল।
আছে। তো আমরা এক জায়গায় একটু বসি, এই জায়গাতেই বসি। এই জায়গাটায় বসি। আমরা যে আজকে এসেছি, এটা লাইটটা অনেকটা কম আছে না, লাইটগুলো জ্বলছে না সেরকম। এই পাশের লাইটগুলো ঠিক আছে, কিন্তু ওই একান্তে সামনে যে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের লাইটগুলো জ্বলছে না। লোকজন প্রচুর, ঘাটের মতন সব বসে আছে, আড্ডা মারছে। আমরা যাবো বাইরে, বাইরে গিয়ে একটু চা ফা খাবো। আমরা কোথা থেকে ঢুকেছিলাম সেটা দেখাচ্ছি। এই জায়গা থেকে ঢুকেছিলাম আমরা, এই যে বেরাচ্ছে। বেশি লোকজন হয়ে যাচ্ছে বলে গেট ফেট বন্ধ করে দিয়েছে। আর একান্তে তো লাইট অনেক কম, এই বড় লাইটটা জ্বলছে না। আকাশে মনে হচ্ছে মেঘ আছে, বৃষ্টি হবে। এই যে এটা হচ্ছে ট্যাঙ্কির সামনে, 15 নম্বর ট্যাঙ্কি। আকাঙ্ক্ষা মোড় থেকে আসতে হলে 15 নম্বর ট্যাঙ্কি বললে টোটো নিয়ে চলে আসবে। আর এখন সবাই চেনে, প্রচুর লোক এসছে। এটা ক্যাফে একান্তে, এখানে আমরা যাব না, খাবারের দামটা প্রচুর। আমরা নর্মাল দোকান থেকে, রাস্তায় যত দোকান আছে ওই নর্মাল দোকান থেকে একটু চা খাবো। দোকানপাট এখন প্রচুর আছে, ওই দিকটা থেকে শুরু হয়েছে। চটল সব গাড়ির সামনে। এক মিনিট এদিকে আয়, এখানে রাখ। চাটা ওই সামনের দোকান থেকে নিলাম, সামনের দোকানটা, এখান থেকে নিয়ে ওই চাটা নিয়ে আসলাম, খেয়ে তারপরে রিভিউ দিচ্ছি। চাটা সুন্দর, খুবই সুন্দর খেতে। চা খেয়ে দেখ একটু। জিজ্ঞেস কর এটা কি দাদা? আর এই যে এটা এগ টেবিল একটা নে। আর কি নিবি? ফিশ ফিঙ্গার দুটো নিচ্ছি। ফিশ ফিঙ্গার কত করে? পিস 130 ধরে। তাহলে অন্য আর অন্য কি কি আছে? এই যে এইগুলো ফিশ ফ্রাই আছে 100, ফিশ ডায়মন্ড ফ্রাই 120। হ্যাঁ। আর চিকেন ফিঙ্গার যেটা আছে ওটা আছে 4 পিস 110। হ্যাঁ। চিকেন কাটলেটটা 70। এই নি চিকেন কাটলেট নিয়ে নেব। আর দুটো এগ টেবিল দিন। তাহলে একটা চিকেন কাটলেট দিন আর দুটো এগ টেবিল দিন। রাখ। কেমন? মোটামুটি। চলে এসছে। এটা কি বললো? ফিশ ফ্রাই। আর এটা এগ টেবিল। এবার এটা টেস্ট করি কীরকম লাগছে, দেখি খেতে।
নর্মাল মোটামুটি। হুম, খুব খারাপও না খুব ভালোও না, মোটামুটি একটু টেস্ট। ভেজিটেবলটা খাই, তারপরে ফিশ ফ্রাইটা বলছি। ফিশ ফ্রাইটা খাই, খেয়ে দেখি কীরকম লাগছে। দেখ খেয়ে দেখ কীরকম লাগে। কেমন? এটা ভালো, ফিশ ফ্রাইটা ভালো। অরিজিনাল ভেটকি বলছে তো, লাগছে কিনা অরিজিনাল ভেটকি কে জানে। ও এটা চিকেন কাটলেট, তো এটা মাছ। চিকেন কাটলেটটা ভালো। মিষ্টি করে আছে আমার চিকেন কাটলেট, আমরা হচ্ছে ফিশ ফ্রাই। তো চিকেন কাটলেটটা ভালো খেতে, ভালো মশলা ফসলা দেওয়া, বেশ ভালো কথা চিকেন কাটলেট। এগুলো ভ্যারাইটিগুলো রয়েছে এর ভিতরে। তোমরা যদি কেউ তরণ্যতে আসো প্লিজ এটা এখানে একবার এসো। দ্য লোটাস মিক্স কর্ন খুব সুন্দর, আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, অবশ্য দারুণ লাগে। তোমরা যদি নেক্সট টাইম এখানে আসো কেউ, এখানে একবার প্লিজ এসো। চলো হয়ে গেল ঘোরা আমাদের তরণ্যয়। এবার যাব বাড়ির দিকে। বাড়ির দিকে যাওয়ার সময় রাম মন্দির থেকে নেব একটু বাড়ির জন্য খাবার। বাড়ির জন্য খাবার নিয়ে তারপরে যাব আমরা বাড়ির দিকে। তো চলো এখন যাই রাম মন্দিরের দিকে। এদিকে সিরা চলে গেলে সিটি সেন্টার, চিনার পার্ক, আর এদিকে আমরা বাদিকটা নিয়ে নিলাম। বাইকটা নিয়ে সিরা চলে গেলে রাম মন্দির। আজকে সানডে ছিল, এটাই ব্লগ। তো আমরা সানডেতে বেরিয়ে ভাইরাল প্লেস তরণ্যতে গেলাম, গিয়ে ওখানে কিছু খাবার দাবার খেলাম,
মোটামুটি খাবার দাবার ঠিকঠাকই ছিল। চাটা খেলাম, চাটা তো ওর খুবই ভালো লেগেছে, আমার ওটা ঠিকঠাকই ছিল, নর্মাল ছিল। আর যেগুলো খেয়েছি চিকেন কাটলেট ওটাও ঠিকঠাকই ছিল, খারাপ ছিল না। আর তোমার মোমোটা নর্মাল ছিল। আর একটা কি খেলাম ডিমের টেবিল, ওটাও নর্মালই ছিল, যেগুলো নর্মাল যেরকম খাবার হয় ছোটো স্টলে সেরকমই খাবার দাবার খেলাম। তারপরে এখন বেরিয়ে জাস্ট কিছু ঘন্টার জন্য, 2-2.5 ঘন্টার জন্য একটু বেরিয়ে ঘুরলাম, ঘুরে ফুরে এবার যাবো বাড়ির দিকে। আজকের জন্য এইটুকুনি। তো এইরকমই মাঝে মাঝে সানডেতে ঘোরার জন্য নিউ টাউনের কাছাকাছি বাগুইআটি কলকাতার মধ্যেই সানডেতে 2-3 ঘন্টা ঘোরার জন্য কিছু কিছু জায়গা এরকম আছে যেগুলোতে আমরা ভিজিট করব এবার থেকে সানডে করে। তোমরা যদি এরকম ছোটো ছোটো ভিডিও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটা, এরকম আরও অনেক ভিডিও আসবে। আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।